হ্যালো বন্ধুরা, কালকে তোমাদের শিখিয়েছি বাংলা শব্দ থেকে কি করে ইংরেজি ওয়ার্ডে ট্রান্সফার করা যায়। তো আজকে আমি বাংলা ব্যঞ্জনবর্ণ থেকে কি করে ইংরেজি লেটারে লেখা যায়। তো তোমরা দেখো, আমি প্রথমে ক লিখলাম, ঠিক আছে। তো কটাকে আমি যদি ইংলিশে করি, লিখি ইংলিশ লেটারে, তো দেখো কি হবে, কে কে। তাহলে খতে কি হবে, খতে হবে কে এইচ, খ। এগুলো আমাদের সবসময় লাগে, যখন আমরা হোয়াটসঅ্যাপে লিখি তখন এগুলো খুবই লাগে। তোমরা অনেকেই জানো, আবার কেউ কেউ আছে এগুলো খুব অসুবিধা করে। তো তারা দেখে নাও কী করে লিখতে হয়। গয়ে হয় জি, গয়ে জি হয়। আবার যদি ঘ লিখি, ঘয়ে হবে জি এইচ, ঘ। চ, চতে হবে, মোটটা আমি বললাম না, চ, চয়ে হবে সি এইচ, সি এইচে চ। ছ, ছয়ও সি এইচ লিখতে পারি। সি এইচ লিখলে চও হতে পারে, সি এইচ ছ হতে পারে। দেখো, এবং ক, ক দিয়ে যেরকম কি হতে পারে, যে আমি যদি লিখি কমল, প্রথমেই কিন্তু আমার কে আসবে, ক। কমলকে আমি যদি ভাঙি, আগে ভেঙে নিই, ক যোগ ম যোগ ল, কমল, তাই তো। এবার দেখো, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে আমরা জানি যে স্বরবর্ণ লাগবে। ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ যুক্ত হয়ে থাকে। তাহলে আমি স্বরবর্ণগুলোকে ভেঙে দেখাই। তাহলে হচ্ছে ক যোগ অ যোগ ম যোগ ল। এবার দেখো, আমার ইংলিশটা লিখতে সুবিধা হবে। তাহলে কয়ে কী হয় আমরা জানি, কয়ে কে হয়। আর অয়ে কী হয় তোমরা আগে ভিডিওতে দেখেছো, আমার আগের দিন দেখিয়েছি। অয়ে হয় এ প্লাস ময়ে এম হয়, তোমরা পরে শিখবে, আমি আসবো ওখানে। ময়ে এম হয়, মনে রাখবে। আর যোগ ল, লয়ে কী হয় এম, ঠিক আছে। আমি একটা লিখতে ভুলে গেছি। তো ময়ের পরে এখানে একটা অ আসবে, আর লয়ের পরে একটা অ থাকে, ওটা উচ্চ থাকে। তো আমি এখানে কমল ম লিখলাম, আর অয়ে হবে এ, কমল, আর লয়ে হয় এম। তাহলে কি আসলো, কে এ এম এ এম, কমল। তোমরা এগুলো যদি ভালো করে শিখতে পারো, তো এগুলো লিখতে কোনো অসুবিধা হবে না। আমার সঙ্গে থাকবে, আমি এরকম আরও শেখাবো। তো আজকে এই পর্যন্তই শেখালাম, ঠিক আছে। থ্যাংক ইউ।